গুড মর্নিং, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকে রবিবারের ব্লগ। মায়ের বাড়ি থেকে আজকে বিকেলবেলা চলে যাব। তো এখন আমি দেখো যেটা খাচ্ছি, সকালবেলা উঠে 4 রকমের মশলার ভেজানো জল, জিরে, জোয়ান, মেথি, মৌরি। এটা আমি সবসময় খাই। তো এটা একটা বেশ, মানে এটা খেয়ে আমার এত উপকার হয়েছে, মানে ডাইজেশনে, আর কোনো রকম অ্যাসিডিটি হয় না, ভীষণ ভালো। শোনো, এর সাথে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়েও খাওয়া যায়। তা না হলে কারো যদি সেটাতে অসুবিধা হয় তাহলে সোজা পাতিলেবু। আমি অ্যাপেল সিডার ভিনিগার কিনেও আর খেতে পারছি না, কারণ ওই জিনিসটা আমার জন্য একদম সহ্য হচ্ছে না। প্রচণ্ড দাঁত ফাত টকে যাচ্ছে, প্লাস কেমন একটা হচ্ছে যেন ভেতরে গিয়ে, ওটাকে আমি বাদ দিয়েছি। তো তাই জন্য আমি প্লেন পাতিলেবুর রস দিয়েই খাচ্ছি, এবং এটা হোল নাইট সোক করার পর সকালে ছেঁকে নিয়ে তারপরে একটু গরম করে নিয়ে খাওয়া। গরম বলতে জাস্ট গরম করে নেওয়া, একটু নট ফোটানো, জাস্ট একটু সইতে পারার মতো গরম। তো আমি এখন ব্রেকফাস্ট করব, আসছি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে তো আমি এরকম সব ভেজিটেবলস, ডিম, চিকেন সব দিয়ে খাবো, পানির। আর ছেলে খাবে লুচি আলুর দম, মানে ব্রেকফাস্টে আছে লুচি আলুর দমই হয়েছে। আমি আমার মতো অন্য কিছু খাবো। সো চলো দেখি, ছেলে ডাকছে, ছেলে সবে ঘুম থেকে উঠলো, দাঁত ব্রাশ করবে, খাবে দাবে, তারপরে ওকে দিয়ে পড়তে বসাবো। বিকেলে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, রাতে আর হবে না পড়াশোনা, যা হবে এই বেলায়। সো চলো, লেটস গো। আমাদের আজকে রুটি আর আলুর দম খাওয়া হচ্ছে। বাবা এনেছে মেথি শাক অনেকটা, আর ওদিকে আবার লুচিও হচ্ছে, আরেক লটে লুচিও হচ্ছে। এই হচ্ছে আলুর দম, এই বড় বড় ঢেবা ঢেবা আলু। আজকে মেনুতে দেখাই কি আছে। মেনুতে কি আছে বল, তুই পরিচয় করিয়ে দে মেনুতে, বলো। লুচি আলুর দম। আর লুচিটা কি দিন দিন ভালো করে? হ্যাঁ। মারাত্মক। ঠাম্মার লুচিটা ফোলে, ঠাম্মার লুচিও ভালো হয় বল, কিন্তু তো তুই যখন খাস একটু নেতিয়ে যায়, আর তুই তো একটু পরে খাস। তো এখানে আমি এখন নিয়ে বসছি আমার ব্রেকফাস্টটা, দেখতেই পাচ্ছ কি আছে। আর এখানে আছে একটা জিনিস যেটা আমি খাবো না, এখানে আছে একটুখানি মায়ের জন্য জিলিপি, আর আমার ছেলের জন্য মিষ্টি আছে, মিষ্টি যদি খায় পরে দেবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলের এখন একটু বাকি আছে, ছেলের হয়ে গেলে আমি বসাবো নিয়ে পড়তে। এখানে আমি একটা ওষুধ খাচ্ছি, এটা হচ্ছে একটা ওষুধ যেটাতে মানে কফটা ওঠে আর কি, মিউসিন্যাক 600। তো সেটা জলে দিয়ে খেলে সত্যিই বেশ উপকারী, বেশ আমার চাপা কাশিটা এখন আলগা হয়েছে। তো তার সাথে অ্যান্টিবায়োটিকও চলছে আমার, সাথে কাশির ট্যাবলেটও খাচ্ছি, তো সবই খাচ্ছি আর কি। তো যাই হোক, এটাকে পুরোটা গললে তারপরে আমি খাবো। 2খানা ডিম রেখেছিল মা, আমি 2খানা ডিম আর খেলাম না, কারণ আমি তো হোল ডিমটা খাই, হোল এগটা, কুসুম ফেলে খাই না, তো তাই জন্য একটা ডিমই খেলাম। তো চলো, এটা হয়ে গেছে, এটা গুলে গেছে একদম জলের মধ্যে। এটার টেস্টটা খুব ভালো, অনেকটা মিরিন্ডা টাইপের খেতে, খুব ভালো টেস্ট ওষুধটা। মানে এটা একটা ফ্লেভার আছে, এটা হচ্ছে, এটা কি ফ্লেভার বলো তো? অরেঞ্জ ফ্লেভার, হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার, সুন্দর খেতে। সিপলা কোম্পানি মিউসিন্যাক 600। তো যাই হোক, চলো দেখি ছেলের হলো কিনা, তারপর ওকে নিয়ে বসাই। দেখো, মা আমাকে দিয়েছে, ছেলের জন্যই দিয়ে রাখলো, বললো নিয়ে রাখ। 6ষ্ঠ শ্রেণী যদিও বা, মানে প্রচুর ওই সমস্ত ধ্বনি বর্ণের শ্রেণীবিভাগ, বর্ণ, তারপরে তোমার লিঙ্গ, এই সমস্ত কিছু আছে। পেছনের পাতাতে প্রচুর ছোট ছোট রচনা আছে, বোধ পরীক্ষণ আছে, চিত্র পর্যবেক্ষণ আছে। মা বললো নিয়ে যা না, চিঠি লেখার ব্যাপার আছে যারা বাংলা মিডিয়ামের জন্য ধরো, তো মা বললো নিয়ে যা, কখনো না কখনো তো কাজে লাগবে, সমার্থক শব্দ, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, নিয়ে যাই। তো এখন আমি কাটবো হচ্ছে তরমুজ কাটবো, ছেলের হলো পড়াশোনা। এবার আমি একটু তরমুজটা কেটে, মা ওখানে রান্না করছে, আমার এই তরমুজ রয়েছে বেশ কিছুটা, এই যে তরমুজটা কাটি, কেটে ছেলেকে দিই।
তো চলো দেখি কি করছে, দেখি কি করছি বাবা। তুই যে পা ধুয়ে নিজে হাত ধুয়ে নিয়েছিস? না ধোয়াই তো আছে হাত। হ্যাঁ কিছু করিস না গুল্লা। এই দেখো আমাদের ছাদ বাগান, তো দেখিয়েছি আগেও। আর আমার ছেলেটাকে দেখো পুরো একদম যাতা করছে। কি করছিস এগুলোর মধ্যে? মাছ করিস না, করিস না, করিস না, করিস না। তাদেরকে জল দেওয়ার জন্য এই সিরামে জল দেয়। এই জল দিস না, দাদা তোকে বললো জল দিতে। হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বলেছে। জল দিস না, সকালে জল দিয়েছে। ফিড নাই সিবলিংস ফিড। তো গাইস আমি স্নান টান করে তো চলে এসেছি, বাবাও এসে গেছে। বাবা একটু রোববার করে আড্ডা মারতে যায়, সেটা তোমাদের সাথে বোধহয় আগেও কখনো একবার আমি শেয়ার করেছিলাম কোনো একটা রবিবারে। সো শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে আমি কি বলে ওটাকে, কি লাগায়, সিরামটা লাগিয়েছি, লাগিয়ে এই বসেছি। ছেলের খাওয়া হলো, ছেলে একটু বলেছি 5 মিনিট তুই একটু মোবাইল ঘেঁটে নিতে পারিস, মানে আগে তো প্রচুর দেখতো, এখন সেটাকে অনেকটা কন্ট্রোলে এনেছি। তো যাই হোক, এখন হয়ে গেলে খাবো দাবো, খাইয়ে দিয়ে একটুখানি শোবো, শুতে আমাকে হবেই। তো ছেলে আবার 4-5টের সময় একটু ফল খাবে, একটা ক্ষীর কদম খাবে। তো এই আর কি টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি। আবার আঙুর রেখেছি, আঙুরের থেকে আবার গোটা 6-7টা আঙুর আবার সরিয়ে রাখলাম, কালকে টিফিনে দেবো, কিছু একটা দেবো, তার সাথে 2-4টে আঙুর দেবো, এই সমস্ত করছি। আর সে অর্থে অ্যাটসাচ মানে এখানে তো রেস্ট মুডেই আছি, তো সে অর্থে ব্লগে আসছি না আর কি বারবার করে। তো আজকে মেনুতে আছে হচ্ছে আমাদের মেথি শাক, টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ, আর কালকে শুটকি মাছটাও আছে। তো সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে। শুটকি মাছ আমি একটু বাড়ির জন্য মা দিয়ে দিয়েছে। সো যেহেতু আর বেরোনো হচ্ছে না, ভেবেছিলাম আমরা বেরোবো, তো বেরোনোটা একটুখানি পোস্টপন হয়েছে। সো যার জন্য এখন আজকে বাড়ি চলে যাব, আজকে খেলাও আছে প্লাস সেগুলো সব দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ডাইনিং টেবিলে যাই, দেখি মা খাবার বাড়ছে কী কী হচ্ছে। তো চলো ব্যাক টু ডাইনিং টেবিল। দেখো মেথি শাক দিয়েছে, এখানে হচ্ছে একটা ভাজা রয়েছে আগের। তো চলো এখন পরপর খাবার দাবার আসুক, তারপরে দেখছি। সো গাইজ আমরা এখন ঘুম থেকে উঠেছি, তো আমরা ভেবেছিলাম যে যাওয়াটা হবে না, তো দেখলাম যে যাওয়াটা হবে, আমরা আমার বেরোবো। আবার চশমা ভেঙে গেছে কেন জানি না। চশমাটা দেখা পেছনে, ও চশমা ভেঙে গেল, কি করলো কি জানি দুপুরবেলা বসে। আমি তো ঘুমাচ্ছিলাম, আর ওকে দেখো ডান্ডি নেই, হাওয়া হয়ে গেছে। এরকম হওয়ার কথা ছিল। কি হবে তাহলে? এরকম হয়ে যাবে এই চোখ নিয়ে। হুম চুলটা আছড়া, চুলটাকে একটু বসা। না কোনোদিন বসা মনে হয় চুল। চুলটা খুব বাজে হয়ে This is লাগছে, the চুল of an angel. বাজে লাগে গুল্লা। মানে আমার ভালো লাগে। তো যাই হোক চলো এখন একটু চা খাবো, মা চা করছে, তারপরে বাবার সাথে বেরোবো এই অ্যারাউন্ড 6টা 5-10। সো এরকমই ঠিক কথা আছে। তো একদম জামাকাপড় পরেই যাব, বাড়িতে জিনিসপত্রগুলো রাখবো, তারপরে বেরোবো। কোথায় যাবো জানি না এই মুহূর্তে, লেক মল কি সাউথ সিটি মল কোনটা যাই। সো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। সো গাইজ আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন বাড়ির পথে যাচ্ছি, বাবার সাথেই যাচ্ছি, বাবা একটু ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে তারপর আমরা যাব হচ্ছে লেক মল। সো এই হচ্ছে ব্যাপার। ছেলের চশমাটা ভেঙে যাওয়াতে ছেলের একটুখানি চোখটা ব্যথা করছে, তো বাড়ি গিয়ে আরেকটা স্পেয়ার চশমা নিতে হবে, নিয়ে তারপরে আমরা যাব। তো এই হচ্ছে ব্যাপার। বেশ গরমটা পড়েছে, নাকি এখানেই গরম লাগছে বুঝতে পারছি না, বেশ গরম লাগলো মায়ের এখানে। এবার আমার বাড়িতে গিয়ে দেখি এখানে সেখানটা কীরকম অবস্থা। সো গাইজ এখন বাবা আমাদের নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে বাবা আমাদের আবার শ্বশুরবাড়িতে ছাড়বে। তো সেখান থেকে আমরা যাব হচ্ছে লেক মল। ডিনারটা আজকে বাইরেই করব, এবার কোথায় করব দেখা যাক। লেক মলের আশপাশে প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, আমি ইউটিউব করে দেখেছি, তো সেখানেই যাব। তো যাই হোক চলো, আমি মোটামুটি তো রেডি আছি, জাস্ট হেলমেটটা নিলাম আর হচ্ছে চিরুনি নিলাম একটা। তো গাইজ আমি এখন চলে এসেছি, আমরা এখন লেক মলের দিকে যাচ্ছি। তো চলো যাই হোক যাওয়া যাক।
আর হচ্ছে কোথায় খাবো সেটা এখনও ঠিক করিনি, কোথায় খাওয়া যায় দেখি। আমি এখন একটুখানি গুগল করে দেখি কোথায় খাওয়া যায়। চুলটা পুরো চেপে গেছে, কারণ কি হেলমেট পরে এসেছি, তার জন্য চুলটা পুরো চেপে গেছে। যাই হোক, সো চলো যাই। বাইরে সেভাবে কোনো ঠান্ডা নেই, ওই স্কুটারে আস্তে আস্তে যেটুকু একটুখানি লাগছিলো শিশিরানি, বাট একটা সেভাবে ঠান্ডা নেই। তো যাই হোক, তো চলো এখন এগোই। তো আমরা আজকে ঢুকছি হচ্ছে বারবিকিউ নেশনে। বারবিকিউ নেশনে ভালো অফার চলছে, চলো ভালো অফার চলছে, বেশ সুন্দর 699 অফারে যাচ্ছি এখন। না হলে মোটামুটি অন্য দিনে তো বেশ অনেকটা দাম থাকে উইকেন্ডে, কিন্তু আজকে বেশ ভালো। সো গাইস, আমরা এখন চলে এসেছি বারবিকিউ নেশনে। দেখতেই পাচ্ছ বাইরেটা, মানে পেছন দিকটা ভীষণ সুন্দর করে সাজানো আছে। তো আজকে এখানে চলে এলাম। আমরা জেনারেলি মানে বুফেতে আসি কম, তো দেখলাম মোটামুটি ঘরে ঘরে হিসেব করে দেখলাম যে বুফেতে এখানে আজকে কম প্রাইস। তো আমরা আলাকাতে খেতে গেলেও ঘরে ঘরে ওই কাইন্ড অফ সেরকমই নিয়ার অ্যাবাউট যাবে। তো ভাবলাম যদি বুফেতেই যাই, এখানে কিছু কাবাব খাওয়া যাবে আর কি হেলদির ওপর দিয়ে। তো তাই জন্য এখানে এসেছি, আর ছেলে গেছে হাত ধুতে। তো চলো এখানে একটুখানি খাওয়া দাওয়া করা যাক, একটু বসা যাক। তো দেখো প্রথমেই কমপ্লিমেন্টারি হিসেবে এখানে দিয়ে গেছে ফুচকা। ছেলে এখন বারবিকিউতে খাচ্ছে প্রথম। বাইকটা দাও। প্রথম না, আগে তো একবার আগে দুবার তিনবার খেয়েছি বারবিকিউতে। একবার খেয়েছি। না না, খাও, ভালো খেতে। আমাদের এখন ভেজ আইটেম দিয়েছে পনির আর ব্রকলি, এটাও ভালো খেতে। খাও, কি খেয়ে দেখ। আর এই আমি আমার পাতে দুখানা আইটেম নিয়েছি। সো আমরা এখন মেন কোর্স নিয়ে বসে পড়েছি। মেন কোর্সে ছেলে এইটুকুই জিনিস নিয়েছে, আর আমিও মেন কোর্সে নিয়েছি একটু পোলাও, একটা ফুলকপির রোস্ট, একটা ফিশ, একটা ডিম, আর একটা ছোট্ট পেস্ট্রি চিট মিল হিসেবে নিয়ে। সো যাই হোক, আর তো কিছু খেয়ে উঠতে পারবো না, এটুকুই খেয়ে উঠতে পারবো। তো চলো একটুখানি খেয়ে নিই। সো ফাইনালি উই আর ডান উইথ আওয়ার ফুড। আর এখন মোটামুটি একটা ড্রিঙ্ক নেওয়া হয়েছে, ওই আইস টি আর কি। তো যাই হোক, সেটা নেওয়া হয়েছে, সেটা খাওয়া হয়ে যাক। তো আমরা ফুল, মানে আমরা স্টার্টার খেয়েই ফুল হয়ে গেছি। তো যাই হোক, চলো এখন ওয়েট করছি বিলটা দিক। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। তো এখান থেকেই খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাড়ির পথে যাচ্ছি। আমার বাড়ি গিয়ে বেশ কিছু জিনিসপত্র গোছানোর আছে, ছেলের বই খাতা গোছানো আছে কালকে স্কুলের, তো সেগুলো গোছাবো। প্লাস মায়ের ওখান থেকে যেগুলো জিনিসপত্র এনেছি সেগুলো এখন আর গোছাবো না, সেগুলো কালকে সকালবেলা দেখা যাবে যা হোক। তো চলো এখন বাড়ির পথে যাচ্ছি। আর ব্লগটাকেও আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।